আওয়ামী লীগ দেখছেন, আওয়ামী লীগের বদলে আওয়ামী লীগ দেখছেন, আওয়ামী লীগের পরিবর্তে আওয়ামী লীগ দেখছেন, আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে আওয়ামী লীগ দেখছেন, আওয়ামী লীগের ওই পাতায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের এই পাতায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ছায়া দেখছেন, আওয়ামী লীগের পাতা দেখছেন। মানে পুরো জিনিসটা হচ্ছে একটা আওয়ামীময় বাংলাদেশ, একটা শেখ হাসিনাময় বাংলাদেশ করে দিয়েছে। শেখ মুজিবের অঙ্গরাজ্য পরিণত হয়েছিল বাংলাদেশ। তো সেই প্রেক্ষাপটে দেখতে হবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসে 20-22 জন লোক মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়ন করবে কে? সচিবালয় করবে। ক্ষমতার ভরকেন্দ্র কারা? ডিসি, এসপি, ওসি, টিএনও, স্থানীয় প্রশাসক। বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটেছে যে আমাদের কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই, কখনো হয় নাই। আমাদের প্রত্যেকটা জাতীয় নির্বাচনের সময় আমার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিল, নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়র ছিল, নির্বাচিত পৌরসভার মেয়র ছিল, তারা কিন্তু কাজ চালিয়ে নিয়ে গেছে। এই কারণে আইন শৃঙ্খলাও কিন্তু এখন কি সবকিছু ঠিকঠাক আছে? ক্যাওয়াটিক, সবকিছু একটু ক্যাওয়াটিক। আচ্ছা, তো এইটা মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিউরের আলোচনা করবার আগে কোন প্রেক্ষাপটে তারা দায়িত্বটা নিয়েছেন সেই জায়গাটা আমাকে বিবেচনা করতে হবে। কোনো স্বাভাবিক পরিস্থিতিতে তারা দায়িত্ব নেন নাই। তারা যে পাহাড় কাটার দায়িত্ব নিয়েছেন এটা ইতিহাসে কখনো ঘটে নাই। তার মানে কি সময় দেওয়া উচিত? এই জন্য তাদেরকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, ভুলও ধরতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে শুধু ভুল না, আমরা সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে গ্রহণযোগ্য হচ্ছে। অধিকাংশ জায়গায় আমরা দেখছি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা স্বীকার করেছেন। প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করেছি, আমরা এই কনসার্নগুলো বলেছি, জিনিসপত্রের দামের কথা বলেছি, বাজারের অবস্থার কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর ফেইলিয়রের কথা বলছি, পলিউশনের কথা বলেছি, ঢাকা ট্রাফিকের কথা বলেছি। প্রত্যেকটার সাথে তিনি একমত হয়েছেন। এবং এই যে গুডউইল, এই যে গুড ইন্টেনশন, এইটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। কিন্তু তাদেরকে চ্যালেঞ্জও আছে, চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। তাদের গভর্নেন্সের ফেইলিওর আছে, সেটাও আমরা ধরিয়ে দিচ্ছি। এটা মিলিয়েই হচ্ছে পথ চলা। এই জন্য ফেইলিওরে না গেলে আমি এটাকে চ্যালেঞ্জ আকারে দেখতে প্রস্তুত। আপনার ভক্তরাও তো আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এখন আপনি উপদেষ্টা কি, মানে আপনার কি ইচ্ছে ছিল? না না, মোটেই নাই, এবং কখনোই উপদেষ্টা হব না। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনীতি করছি। ভবিষ্যতে দল যদি ক্ষমতায় যায় তখন দলীয় পদের ব্যাপারে আলোচনা, সরকারের পদের ব্যাপারে আলোচনা হতে পারে। বাট অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বাহির থেকে, রাস্তায় থেকে সমর্থন দিব, সমালোচনা করব, পথ বাতলে দেব, সুনির্দিষ্ট পরামর্শ দিব। আচ্ছা, একদমই শেষ মুহূর্তে আমরা এখন কিছু গেমস খেলবো, মজার মজার গেমস খেলে তারপর আমরা শেষ করব। আমরা আসলে ব্যারিস্টার ফুয়াদকে অনেক রকম দেখেছি, অনেক গম্ভীর আলোচনা করেছি, এখন একটু মজাদার আলোচনা করব। আমি কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনি তাদের সম্পর্কে কতটুকু জানেন। ধরেন কোনো সিনেমার ব্যক্তিত্ব, তার কোনো সিনেমা দেখেছেন কিনা বা কি জানেন সেটাই। মোস্তফা সরোয়ার ফারুকী, তার কোন সিনেমাটা আপনি দেখেছেন? সিনেমা দেখেছি বলে মনে পড়ছে না। 420 একটা নাটকের সম্ভবত 1-2টা পর্ব দেখেছি। পার্টিকুলারলি একটা